মণিপুরে বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে। কেন্দ্রীয় বিজেপি সরকার তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর শেষ পর্যন্ত রাষ্ট্রপতির শাসন জারি করা হলো উত্তর পূর্বের এই রাজ্যে। কিন্তু কেন বিজেপি সরকার সেখানে মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারলেন না, দেখুন সৃষ্টি ঘটকের প্রতিবেদনে। নানা নাটকীয়তার পর অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে মণিপুরে। এমন নয় যে বিজেপি সরকার গঠন করার চেষ্টা করেনি। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব দলের সাংসদ সম্বিত পাত্রকে দায়িত্ব দিয়েছিলেন মণিপুরে সরকার গঠনের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। সম্বিত পাত্র একাধিকবার বিধায়কদের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কোনো মতৈক্য হয়নি। তাই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মণিপুরে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে রাজ্যের সরকার সংবিধান অনুসারে কাজ করতে পারছে না। জনজাতিদের দল এটিএলএফের নেতা গিনজা ভুয়ালজং বলেছেন, মেইতেই সম্প্রদায় থেকে কাউকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বাছা হলে তারা অস্বস্তি বোধ করতেন, মানতে পারতেন না। তিনি জানিয়েছেন, কুকি জো সম্প্রদায় আর মেইতেইদের বিশ্বাস করে না। এই অবস্থায় রাষ্ট্রপতি শাসন হয়ে ভালো হয়েছে, রাজনৈতিক সমাধানের একটা আশা থাকছে। জানা যায়, বিজেপির মধ্যেই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে প্রবল বিরোধ ছিল। কুকি বিধায়করা মেইতেইদের থেকে কাউকে মুখ্যমন্ত্রী করার প্রবল বিরোধী ছিলেন। মেইতেইদের দাবি ছিল তাদের মধ্য থেকেই মুখ্যমন্ত্রী করতে হবে। তাছাড়া মেইতেই নেতারাও কোনো একটি নাম নিয়ে একমত হতে পারেননি। মণিপুরে বিধানসভা বহাল রেখে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। এই বিধানসভার মেয়াদ শেষ হবে 2027 সালে। মণিপুরে বিজেপি সভাপতি এ শারদা বলেছেন, পরিস্থিতি ভালো হলে তখন আবার সরকার গঠন করা হতে পারে। তিনি বলেন, মণিপুর গত 2 বছর ধরে জ্বলছে, অথচ কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে। দিল্লি ও মুম্বাইয়ের ক্ষেত্রে এটা কল্পনা করা অসম্ভব ছিল। মণিপুর এত দূরে বলেই এটা হচ্ছে। আর এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বিজেপি স্বীকার করে নিল মণিপুর শাসন করার ক্ষমতা তাদের নেই। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী তার দায় এড়িয়ে যেতে পারবেন না। সৃষ্টি ঘটক, 71।